বরের সাথে কফি শপে দেখা করতে গিয়ে তার জায়গায় প্রাক্তনের দেখা পাবে কল্পনাও করেনি তে। মানুষটার সাথে তার দেখা হলো গুনে গুনে 6 বছর পরে। বসন্তের নবচরে কিশোরী মনে যখন হাজারো এলোমেলো ভাবনা, অজান্তেই তখন প্রেমে পড়ে যায় জাঙ্কুকের। নিজের অতীতের পৃষ্ঠা উল্টানোর আগে তার হবু বর এসে পড়ল। মিষ্টি এসে সে বলল, অপেক্ষা করালাম তোমাকে। বর্ষ ততক্ষণে জাঙ্কুক তার কাছাকাছি এসে পড়েছে। ওষ্ঠজোড়ায় হাসি ঝুলিয়ে সে প্রশ্ন করল, ভালো আছো? সেই পুরনো অভ্যাসটা আজও গেল না। কেমন আছোর বদলে প্রশ্ন করে ভালো আছো। তে শীতল দৃষ্টিতে বোগামের দিকে তাকালো। বেচারা চোখে মুখে প্রশ্ন থই থই করছে। তে স্মিত হেসে উত্তর দিল, ভালো আছি। আপনি কেমন আছেন? জাঙ্কুক দৃষ্টি নিচু করে মাথা নোয়ালো, যার অর্থ সেও ভালো আছে। বোগাম এবার মুখ খুলে বলল, ইনি কে তে? তে জাঙ্কুকের দিকে তাকিয়ে উত্তর দিল, আমার স্কুল লাইফের বন্ধু। মানে আমার সিনিয়র ছিল, বাট ফ্রেন্ডের মতোই। বোগাম ভদ্রসূচক হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি বোগাম। জাঙ্কুক হাত মিলিয়ে বলল, আমি জাঙ্কুক। তের বড্ড অস্বস্তি হচ্ছে। একজন হবু বর, অন্য একজন প্রাক্তন প্রেমিক। এরা কেউ একে অপরের সম্পর্কে জানে না। এমন পরিস্থিতিতে কি করা উচিত তার জানা নেই। জাঙ্কুক যদি বোগামকে তার বন্ধু মনে করে তাহলে এক্ষুনি তেকে বলে বসবে, তুমি আগের চেয়েও সুন্দরী হয়ে গেছো। তে তার উদ্দেশ্যে বলল, উনি আমার ফিয়ন্সি, হবু বর। কথা বলতে বলতে তিনজন তিনটি চেয়ার দখল করে ফেললো। স্বভাবগত জাঙ্কুক মুচকি এসে বলল, ওয়াও, কংগ্রেস তে। আমি কিন্তু কিছুই বলতাম না। শেষ কথাটার অর্থ তে ভালোই বুঝলো। হুঠাৎ কিছু শোনার ভয়ে যে তে পরিচয় দিল তা জাঙ্কুক বুঝতে পেরেছে। মাঝখানে বোগাম প্রশ্ন করলো, কি বলতেন না? নাথিং সিরিয়াস। ভয়ে তের হাত পা ঠান্ডা হয়ে এসেছিল। তার চেহারার ভাঁজে সূক্ষ্মভাবে মেঘের ছায়া স্পষ্ট ভেসে উঠল। জাঙ্কুক মনে মনে একগাদা হাসলো। এই সামান্য বিষয়টাতেও মেয়েটা এত ভয় পেল। এত ভীতু কেন মেয়েটা? সেকেন্ড কাটতে না কাটতেই বোগামের সাথে জাঙ্কুক মিশে গেল। কফি খেতে খেতে পরিবেশটা বেশ জমে উঠল। দুজনকে দেখে মনে হচ্ছে বেশ পুরনো বন্ধু। তের উদ্দেশ্যে জাঙ্কুক প্রশ্ন করলো, কি ব্যাপার, এত চুপচাপ কেন? বিয়ে কবে করছো? নড়ে চড়ে বসলো তে। বোগামের দিকে এক পলক তাকিয়ে উত্তর দিল, সামনের মাসে। জাঙ্কুকের উদ্দেশ্যে বোগাম বলল, তে এত চুপচাপ, যা প্রশ্ন করি তাই উত্তর দেবে, কথা বলবে মেপে মেপে। ছেলে দুজন খিলখিল করে হাসলো, আর তে হাসলো লুকিয়ে। তে আর জাঙ্কুকের প্রেমটা শুরু হয়েছিল বসন্তের শুরুতে। দুই বেনি দু হাত ধরে যখন চাঞ্চল্য তে কোচিং এ যাচ্ছিল, তখন পেছন থেকে মোটা স্বরে বলে উঠল, এত কোমর নাচানোর কি আছে? অঙ্গ প্রত্যঙ্গ কি জন্ম থেকেই বাঁকা? বসন্তের ভোর তখন। পুরুষের কণ্ঠে এমন কথা শুনে তে পিছন ঘুরে তাকাতেই আটকে গেল। সেই মুহূর্তে ছেলেটার বোতল থেকে মুখে পানি দিচ্ছিল। কি নিখুঁতভাবে জল বিন্দুগুলো ছেলেটাকে ছুঁয়ে যাচ্ছিল। তে অনেকক্ষণ অবধি চেয়ে রইল। হঠাৎ ছেলেটা তার কাছাকাছি এসে বলল, হা করে তাকিয়ে আছো কেন? পছন্দ হয়েছে নাকি আমাকে? কি অসভ্য ছেলে! তের অনুভূতিগুলো ভোতা হয়ে এলো। লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। চেয়েও সে ঝগড়া করতে পারেনি। চুপচাপ মাথা নিচু করে কোচিং এ গিয়েছিল। পরদিন তে যত সম্ভব চেষ্টা করেছিল মাথা নিচু করে জায়গাটা পার করতে, কিন্তু জাঙ্কুকের বাড়ির কাছাকাছি এসে দুষ্টবুদ্ধি মাথায় ভর করার ইচ্ছায় সে ইচ্ছে করে কোমর দুলাতে লাগলো। সেদিন অবশ্য জাঙ্কুকের দেখা মেলেনি। তবে পরদিনই কোচিং গিয়ে জানতে পারলো জাঙ্কুক তার বান্ধবীর কাজিন। ইনিয়ে বিনিয়ে যখন তে তার বান্ধবীর বাসায় যায়, তখন দেখা মিলল রাজকুমারে। বেশ জমিয়ে আড্ডার পর নম্বর আদান প্রদান হয়। 2-4 দিনের কথা বলায় প্রেমের সম্পর্কটাও হয়ে যায়। জাঙ্কুকের প্রেমে পড়াটা তের জন্য যেন বাধ্যতাই ছিল। তবে প্রেমটা দীর্ঘস্থায়ী হয়নি। কল্পনার জগতে থাকাকালীন তে হেসে উঠল। আবেগে ভাসা দিনগুলো খুব একটা খারাপ হয় না। বোগাম বলল, তে আমাকে এখনই যেতে হবে, বাসা থেকে ফোন এলো। ব্যস্ত হয়ে তে বলল, ওহ ঠিক আছে চলুন। বিপত্তি বাদিয়ে জাঙ্কুক বলল,
বোগাম, আমি বলছিলাম তোমার যখন তাড়া আছে তেকে না হয় আমি বাসায় পৌঁছে দিব, ইফ ইউ ডোন্ট মাইন্ড। ভাবার সময়ও না দিয়ে বোগাম সম্মতি দিল। তে মনে মনে বোগামকে বলল, বলদ, হবু বউকে কেউ প্রাক্তনের সাথে ছাড়ে? প্রাক্তন তো কালনাগের স্বরূপ। এতক্ষণে তে অন্যরকম অনুভূতি হলো। মনে হলো পুরনো অনুভূতিগুলো তাজা হচ্ছে। 6 বছরের জাঙ্কুকের জন্য কোনো রকম অনুভূতি কাজ করেনি, তবে এই মানুষটাকে মনে পড়তো। ওই যে প্রেমটা সেই শিখিয়েছিল। আমার কি খবর জিজ্ঞেস করলে না তো? তে কফি শপ থেকে বের হয়ে গেল। পেছন পেছন জাঙ্কুকও আসছে। কিছুটা উঁচু স্বরেই বলল, বসন্ত রানী। তে রাগী স্বরে বলল, আমার নাম তে, কিম তেইহং। সে তো আমারই বসন্ত রানী। খবরদার, আপনি আবার আমাকে আপনার জালে ফেলছেন তো? জাঙ্কুক আবারও হাসলো। তা দেখে রেগে মেগে তে বলল, আপনার এই অসহ্যকর হাসি বন্ধ করেন। কেন? হাসি দেখেই তো প্রেম করেছিলে। উফ, জানোই তো এটা আমার অভ্যাস, পরিবর্তন করুন। অসম্ভব, এর জন্যই মেয়েরা পটে যায়। রাস্তার দুপাশে দুজন হাঁটতে লাগলো। কিছুক্ষণ পরেই জাঙ্কুক বলল, বোগাম ছেলেটা ভালোই, তোমার জন্য পারফেক্ট। জানি বাবা মায়ের পছন্দ, তোমার পছন্দ না? পছন্দ। বয়ফ্রেন্ড নেই? 1 বছর আগে ব্রেকআপ হয়ে গেছে। কয় বছরের সম্পর্ক? 9 মাসের ছিল, দেন আমি নিরামিষ বলে ব্রেকআপ। তে চাপা হাসলো। জাঙ্কুকের সাথে প্রেমের 2 মাসের মধ্যেই মা জেনে যায়। তখন তার মা বাসার সবাইকে বলে দেওয়ার ভয় দেখায়। মাত্র 16 বছর বয়সে প্রেম শিখেছে মেয়ে, এই কথা পরিবারের কেউই মানত না। সে ভীত ছিল বেশ, তাই ভয়ে ব্রেকআপ করে ফেলে। জাঙ্কুক চেষ্টা করেছিল সম্পর্ক টিকিয়ে রাখার, দুজনের ভবিষ্যতের কথা ভেবে আর আগায়নি। তের প্রথম প্রথম কষ্ট হতো খুব। সময়ের সাথে সাথে স্মৃতিতে ধুলো পড়ে যায়, স্মৃতিতে ধুলো পড়ে যায় কিন্তু মুছে যায় না। জাঙ্কুক তার বাসা অবধি ছেড়ে দিল। নিজের রুমে এসে তে যেন প্রাণ ফিরে পেল। কিন্তু তার মা এসেই হাজারটা প্রশ্ন করে বসলো। প্রথমেই জিজ্ঞাসা করলো, কিরে, কেমন কাটলো দিনটা? বোগাম কত ভালো, তাই না? ক্লান্ত শরীর নিয়ে তে বলল, হ্যাঁ ভালো। তোর চাচারা বলছিল এনগেজমেন্ট এই মাসেই করতে। মা, পাটা ব্যথা করছে। পা ব্যথা করছে মানে? হেঁটে এলি নাকি? হ্যাঁ। মানে এত দূর থেকে তুই হেঁটে এলি, গাড়ি নিলি না কেন? বোকা বনে গেল তে। সত্যিই তো, তারা হেঁটে এলো কেন? জাঙ্কুক গাড়ি কেন নেয়নি? টানা 1 ঘন্টা তারা হেঁটে এলো। তে ভাবুক হয়ে তার মাকে প্রশ্ন করলো, মা, আমরা হেঁটে কেন এলাম? আমিও তো তাই জিজ্ঞাসা করছি। কেন বলো তো? ও তো কিপ্টে না। দুই নারী ভাবনায় মগ্ন। এর সাথে তার মায়ের সম্পর্কটা বন্ধুর মতো। হঠাৎ তার মা বলে উঠল, সময় কাটানোর জন্য মনে হয়। তোর বাবাও না বিয়ের পর ঘুরতে গেলে এমন করত, আস্তে গাড়ি চালাতো, নয়তো হেঁটে আসতো। থমকে গেল তে। জাঙ্কুকের উদ্দেশ্য কি এটাই ছিল? কোথাও না কোথাও জাঙ্কুক কি তাকে এখনো ভালোবাসে? তেই বা কেন বলেনি গাড়ির জন্য? সময়টা কি তার ভালো কাটছিল? এই সব প্রশ্নের উত্তর হয় একটাই, সময়টা তের ভালো লাগছিল। অপরাধী দৃষ্টিতে সে তার মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আমি বোগামের সাথে আসিনি। মানে? ওই মানে আমি একা এলি তুই? না, কিভাবে বলি তোমাকে, আজও জাঙ্কুক জাঙ্কুকের সাথে এসেছে। কফি শপে হুট করে ওর সাথে দেখা হয়ে যায়। তো জাঙ্কুক মানে ওই ছেলেটা? হ্যাঁ সূচক মাথা নাড়ালো তে। কিছু মুহূর্তে দুজন নীরবতায় কাটলো। তারপর মা বলল, ও কি চায়? কিছু না মা, হুট করেই দেখা, আর ওর জন্য আমার কোনো ফিলিংস নেই। শিওর তুই? হ্যাঁ। কিছু একটা হিসেব মিলাতে মিলাতে তের মা রুম ত্যাগ করলো। বিপদে পড়লো তে। জাঙ্কুকের সাথে আবার কি দেখা হবে? এত বছর দেখা হয়নি, কারণ সে ক্যারিয়ার গোছাতে ব্যস্ত ছিল। তে উড়ো খবর পেয়েছিল জাঙ্কুক বিদেশে গিয়েছে। তার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর জাঙ্কুকের ফিরে আসা, হুট করে দেখা হওয়া, সবটা কাকতালীয়।
তে নিজের ডায়েরি খুঁজতে শুরু করলো। ডায়েরিতে একসময় তার আবেগী বয়সের ছন্দ লিখত। সবকিছুতেই জাংকুককে ঘিরে ছিল। পরবর্তীতে প্রেমটি না হওয়ার কারণে আস্তে আস্তে ডায়েরি লেখাও হয়নি। ডায়েরিতে সে জাংকুকের পুরনো নম্বরটা পেল। কাঁপা কাঁপা হাতে সে ডায়াল করলো নম্বরটিতে, যদিও সে নিশ্চিত ছিল না ওপাশ থেকে সাড়া পাবে কিনা। 3-4 বার রিং হওয়ার পর রিসিভ হলো। তে হৃৎপিণ্ডর গতি দ্বিগুণ হারে বেড়ে গেল। সত্যি জাংকুক রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? আমি। ওপাশ থেকে সেকেন্ড কয়েক সাড়া এলো না। তারপর খিলখিলিয়ে হেসে বলল, কি ব্যাপার, আমাকে মিস করছো বসন্ত রানী? উহ, আপনাকে কেন মিস করব আমি? কে হন আপনি? আমার প্রেমিক ছিলেন? সে তো আমি সবারই ছিলাম। কজন আমার মর্ম বুঝলো বলো? মানে সে কিছু না। এক সময় তোমার নম্বর থেকে খুব কল আসতো, কখনো ক্রন্দন মাখা নারীর কণ্ঠ ভয়েস আসতো। আমি আপনাকে ছাড়া থাকতে পারছি না, পড়াশোনায় মন বসাতে পারছি না। নিজের অতীতের কর্মকাণ্ড শুনে তে লজ্জা পেতে শুরু করলো। কত পাগলামি না করেছে সে। হঠাৎ জাংকুক বলে উঠল, এই তোমার বোগাম কেন কল করছে আমাকে? দুই বর্বউ একসাথে আমার প্রেমে পড়নি তো? বোগাম আপনাকে কেন কল করবে? আপনার নম্বর কোথায় পেল? তোমার সামনেই তো নিল। উফ, তুমি তো তখন আবার আমার শহরে ছিলে। তেকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল সে। বিড়বিড় করে তে বলল, আজব লোক। রাতে খাবার টেবিলে উপস্থিত হয়ে তে জানতে পারলো 5 দিন পরেই বোগামের সাথে এনগেজমেন্ট। তারপরেই বিয়ের কাজকর্ম শুরু হবে। কোথাও যেন তের মনে হয়েছে সবটা ঠিক হচ্ছে না, আরো কিছু সময়ের দরকার। কিন্তু বাবা চাচার সামনে এটা বলার সাহস হয়নি। নিজের মনকে সান্ত্বনা দিল, প্রাকৃতিক নিয়মেই সবটা হোক। রাত 12টার সময় তার ফোন কল এলো। ঘুম জড়ানো কণ্ঠে সে রিসিভ করে বলল, হ্যালো, তুমি কি ঘুমাচ্ছ? মেজাজ খারাপ করে মোবাইলের পর্দায় চোখ বুলিয়ে দেখলো কলটা জাংকুক করেছে। রাতে ঘুম ভাঙানোর পর ঘুমাচ্ছ প্রশ্ন করাটা তার দ্বারাই সম্ভব। কঠিন কণ্ঠে উত্তর দিল, রাত 12টায় জেগে জেগে স্বপ্ন দেখছি। না, তুমি ঘুমাচ্ছ? এত জলদি ঘুমিয়ে পড়লে? আগে তো অনেক রাত অবধি জেগে থাকতে। মনে মনে তে বলল, তখন তো প্রেমের ভূতে ধরেছিল। মুখে বলল, এত রাতে কল করলেন কেন? তুমি বিকেলে কল করেছিলে। তোমার হবু বর তো আমাদের সুখের সাগরে আগুন ধরালো। প্রেমটা আর হলো কই? তাই ভাবলাম রাতেই প্রেম করি। শাট আপ, হেসে উঠল জাংকুক। তেকে রাগিয়ে দিয়ে বেশ ভালো লাগলো তার। একজন হাসছে, অপরজন বিরক্ত হচ্ছে, তবু কেউ কল কেটে দিচ্ছে না। তে প্রশ্ন করলো, বোগাম কেন ফোন করেছিল? তোমাকে বলেনি? কথা হয়নি আমার সাথে। ও, তোমাকে ঠিকমতো পৌঁছে দিলাম কিনা জানতে চাইলো। ওহ, বাকি রাতটা দুজনে ফোনে কথা বলতে বলতেই কেটে গেল। কখনো তেকে রাগিয়েছে তো কখনো হাসিয়েছে, নয়তো কখনো পুরনো কথা তুলেছে। মাঝে মাঝে একবার গানও শুনিয়েছে জাংকুক। সব মিলিয়ে তের খুব সুন্দর একটা রাত পার হলো। একেবারের জন্য জাংকুকের প্রশ্ন করার সাহস হলো না, কেন আবার প্রবেশ করলেন আমার শহরে? এর পরের দিন বোগামের সাথে তে চলে যেতে হলো শপিং এ। গিয়ে দেখলো সেখানে রাজকুমারও উপস্থিত। বোগামকে প্রশ্ন করতে সে উত্তর দিল সে নিজেই আসতে বলেছে। তখন তে বিড়বিড় করে বলে, কোন পাগলের পাল্লায় পড়লাম? জাংকুক তখন ফিসফিস করে বলে, আমার মনে হয় বোগাম আমাকে তার ছোট বোনের জন্য পছন্দ করেছে। বোনটাও সেই কিউট। খুব রাগ লাগছিল তের। সে বুঝতে পারছিল না আস্তে আস্তে সে পুরনো দিনগুলোতে ফিরে যাচ্ছে। রাতভর কথা বলে জাংকুকের সাথে। বোগামের সাথে বের হলেও সেখানে জাংকুক উপস্থিত। কখনো কাকতালীয় ভাবে নয়তো বোগামই নিয়ে আসে। দিনকে দিন বাজে অভ্যাস হচ্ছিল। এনগেজমেন্টের দিনটাও এগিয়ে এলো। শপিং করতে গিয়ে সেদিন জাংকুক সবার সাথে পরিচিত হয়। মিশুক ছেলেটা মুহূর্তেই সবার মন জয় করে নেয়। তের বাবা তাকে বলল, জাংকুক, আমার নিজের ছেলে নেই। এনগেজমেন্টের কিছু দায়িত্ব আমি তোমাকে দেব। পাত্রপক্ষের সবটা তুমি খেয়াল রাখবে। ব্যাস, জাংকুককে আর বাধা দেয় কে? এনগেজমেন্টের পরিকল্পনা করার মাঝেও জাংকুক উপস্থিত ছিল। দুই পরিবারের সবাই তাকে সাধারণভাবে গ্রহণ করেছে। কেউ তো আর জানে না ছেলেটা তাদের
তাদের মেয়ের প্রাক্তন ছিল। এনগেজমেন্টের দিন জাংকুক তাড়াতাড়ি তেদের বাড়িতে উপস্থিত। স্বভাব মতোই সে হেসে কাজকর্ম করছে। তে শুধু তাকিয়ে দেখছে। জাংকুক কি খুব খুশি আছে বলে হাসছে, নাকি কষ্ট আড়াল করতে হাসছে? ধুর, সেও কি ভাবছে? জাংকুকের কষ্ট হবে কেন? কেমন যেন জাংকুকের সব পুরনো কথা তের মাথায় ভর করছে। মন চাইছে আবার সেই সময়টাতে ফিরে যেতে, কিন্তু সে জানে এই ইচ্ছেটা পাপ। তে মুখের সামনে তুড়ি বাজিয়ে জাংকুক বলল, কি ভাবছো এভাবে? কিছু না। গতকাল রাতে কি হয়েছে জানো? কি হয়েছে? জেনি মানে বোগামের কিউট বোনটা আমাকে কল করেছিল। ও কেন কল করবে? প্রায় 2 ঘন্টা কথা বলল। তে সন্দেহহান দৃষ্টিতে জাংকুকের দিকে তাকিয়ে রইল। গত রাতে তো 3টে অবধি জাংকুক তার সাথে কথা বলেছে। জেনি কখন কল করলো? প্রশ্নটা জাংকুক ধরতে পেরে বলল, তোমার সাথে কথা শেষ করার পরেই কল দিল। রাত 3টায় জেনি কল করেছে? কি বলল কল করে? ওকে ঘুম পাড়িয়ে দিতে বলল। অসহ্য। তে রেগেমেগে চলে যেতে লাগলো। জাংকুক তখনও হাসছে। তে তার মায়ের রুমে গিয়ে দেখলো মা শাড়ি পছন্দ করছে। কঠিন স্বরে বলল, মা তুমি কি শুরু করছো বলো তো? কি শুরু করলাম? জাংকুককে তুমি আমাদের বাসায় কেন ডেকেছো? এক্স কে কেউ এনগেজমেন্টের দায়িত্ব দেয়? আসতে বল, তোর বাবা শুনতে পেলে কি করবে? উফ, বিরক্ত নিয়ে তিনি দরজা আটকে দিলেন। তে রাত তখনও পড়েনি। তার মা বললেন, জাংকুককে আমি রাখিনি, তোর বাবা রেখেছে। আর ছেলেটা তো ভালোই, ভালো না ছাই, অসভ্য একটা। তোকে কিছু বলেছে? জেনির সাথে লাইন করতে চাচ্ছে। ভাবতে পারো তুমি কতটা নির্লজ্জ? নির্লজ্জ হবে কেন? জেনির সাথে তো ভালোই মানাবে। ওই চিকনার সাথে জাংকুককে মানাবে? তুমি পাগল হয়ে গেছো? তের মা বুঝতে পারলো তের রাগ আকাশ ছোঁয়া। কখনো সে কারো বাহ্যিক সৌন্দর্য নিয়ে কিছু বলে না। এতটা রাগ সে আগে দেখেনি। সব সময় ভীতু হয়ে থাকতো, কদিন ভয়টা যেন পাচ্ছে না। শীতল কণ্ঠে তার মা বলল, আচ্ছা তুই ওর কথা বাদ দে। এনগেজমেন্টে কি পরবি তুই? শাড়ি না লেহেঙ্গা? ঘোড়ার আন্ডা পরবো আমি। আমার জায়গায় তুমি বিয়েটা করো। সবাই খারাপ হয়ে গেছে, যা তা। বিড়বিড় করতে করতে তে বের হয়ে গেল। তের মা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তার মেয়েটা কি দ্বিতীয়বার দুর্বল হয়ে পড়ছে? সন্ধ্যার দিকে বোগামের বাড়ির সবাই উপস্থিত হলো। তে নজরে রাখলো জাংকুককে। বেশ লক্ষ্য করছে সে, সুন্দর সুন্দর মেয়েদের আশেপাশে জাংকুককে দেখা যাচ্ছে। জেনি আসা মাত্রই দৌড়ে গেল স্বাগত জানাতে। একবারের জন্য তের দিকে তাকায়নি। সব মেয়েদের সাথে ফ্লার্ট করছে, কিন্তু একবারও তেকে বলেনি, তোমাকে দেখে আমার বেহুশ হওয়ার উপক্রম। এর মাঝেই বোগাম তার বেশ প্রশংসা করেছে। এসব একবারের জন্য তের মন ছুঁয়ে যায়নি। অথচ জাংকুকের হাসিতেই সে কেঁপে ওঠে। রিং পরানোর সময় তে খেয়াল করেছে জাংকুক আশেপাশে ছিল না। এরপরে দেখলো কোথা থেকে মিষ্টি এনে জেনিকে খাইয়ে দিয়েছে। বিষয়টা বেশ গায়ে লেগেছে তের। মাথা ব্যথা করছে বলে সে আড্ডার মহল থেকে বেরিয়ে এলো। ফোন দিয়ে ইচ্ছে মতো কল করতে লাগলো জাংকুককে। সে দেখছে জাংকুক ইচ্ছে করে কল কেটে দিচ্ছে। মেয়েদের সাথে আড্ডায় ব্যস্ত সে। তের মা আড্ডার মহলে গিয়ে জাংকুককে উদ্দেশ্য করে বলল, জাংকুক তোমার রুমে আমার ব্যাগটা রাখা আছে, একটু এনে দাও তো। সম্মতি জানিয়ে জাংকুক তার রুমে গিয়ে ব্যাগটা খুঁজতে লাগলো। পরক্ষণে মনে হলো কিরকম ব্যাগ। বেরোতে যাবে তখনই দেখলো তে তার রুমে ঢুকেছে। রুমে প্রবেশ করেই সে জাংকুককে থাপ্পড় দিল। হুট করে এমন একটা কাজ হয় জাংকুক হা করে রইল। তে বলল, বারবার ফোন করছি অথচ ফোন কেটে দিচ্ছেন কেন? বিরক্ত করছিলাম আমি? মেয়েদের সাথে আড্ডা দেওয়ায় ব্যস্ত ছিলেন? জেনির মুখের সামনে গিয়ে মিষ্টি খাওয়ালেন, তার রূপের প্রশংসা করলেন। আমি কি দেখতে সুন্দর না? একবারও তো আমার প্রশংসা করেননি। বলতে বলতে সে কেঁদে উঠল। কেঁদে কেঁদে আরো অনেক কিছু বলছে যা অস্পষ্ট। জাংকুক একটু কঠিন হয়ে বলল, তোমার এত গায়ে লাগছে কেন? কিছু হও তুমি আমার। নিজে তো ঠিকই বিয়ে করে নিচ্ছ তে। বাক্যটা শুনে তে থমকে গেল। এক নজরে সে আংটির দিকে তাকালো। পরে খেয়াল করলো জাংকুক তার নাম ধরে ডেকেছে। এটাও তাকে স্বস্তি দেয়নি। বসন্ত রানীই তো ডাকে সব সময়। দীর্ঘশ্বাস ফেলে সে বের হয়ে এলো। তার মস্তিষ্ক জানে যা করছে ভুল, কিন্তু মন বলছে যা করছে সব ঠিক। তে ঘুমোতে এসে দেখলো তার মা
আগে থেকেই বসে আছে। তে হতাশ মন নিয়ে বিছানায় শুয়ে পড়ল। তার মা চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, তুই কি জাঙ্কুককে ভালোবাসিস তে? তের চোখের কোণায় তখনও বিন্দু বিন্দু জল। মন আর চোখের জল দুটোই অবাধ্য। জল আটকাতে চেয়েও সে আটকাতে পারছে না। শীতল কণ্ঠে সে বলল, জাঙ্কুকে চলে যেতে বলো মা। হ্যাঁ, চলে যাবে তো। উঠে এসে তে তার মায়ের কোলে মাথা রাখলো। বেস্ট ফ্রেন্ডের সাথে যেমনটা নিজের দুঃখ ভাগাভাগি করা যায়, তেমনি ভাবে সে তার মাকে বলল, কিশোরকালে আমি জাঙ্কুককে ভালোবাসিনি মা। ওর কথার জালে আটকে গিয়েছিলাম। প্রেম ভালোবাসা এসবের মানেটাও শিখিয়েছিল ও। ও কোনো মেয়ের সাথে কথা বললে তখন রাগ লাগতো। রাগ লাগতো এই ভেবে যে আমার বয়ফ্রেন্ড কেন অন্য মেয়ের সাথে মিষ্টি করে কথা বলবে। কিন্তু বিশ্বাস করো, মন থেকে রাগটা আসতো না, অধিকার থেকে আসতো। ব্রেকআপ হওয়ার বছরখানেক পর বুঝি ওটা ভালোবাসা ছিল না। কিন্তু এখন মনে হচ্ছে কোথাও না কোথাও আমিও ঠিক করছি না। কোনো মেয়ের সাথেই ওকে মানাবে না। আমি আমি জানি না। তের অস্থিরতা বেড়ে গেল। তার মা আলতো করে বলল, শান্ত হ তুই, এতটা হাইপার হোস না। ও তো রাজকুমার, তাই না মা? রাজকুমারের পাশে যে কোনো মেয়েকে মানায় না। রাজকুমারের পাশে তার পছন্দের মানুষকেই মানায়। বসন্ত রানীকে মানাবে, জেনি, লিসা, মিনা, এদের কাউকে মানাবে না। তুমি বলো না মা, মানাবে না। হ্যাঁ, মানাবে না। তবু কেন এমন করছো? তুই কি বিয়েটা করতে চাস না তে? চুপ হয়ে গেল তে। এই উত্তরটা তার জানা নেই। তার মা আবারও বলল, তে তুই চাপা স্বভাবের বলে তোর বন্ধুটা সবসময় আমি হতে চেয়েছি। একজন বন্ধু হয়ে তোকে বলছি, নিজের মনকে শান্ত কর, নিজেকে সময় দে, সঠিক সিদ্ধান্ত নে। মনে একজনকে বসিয়ে সংসারটা আরেকজনের সাথে মানিয়ে নেওয়াটা কষ্টকর। যা জাংকুক বলেছে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। মাথা ঠান্ডা কর, কাঁদিস না আর। কাঁদছি কই? কাঁদছি না তো। তোর এনগেজমেন্ট হয়েছে সবে, সবটা শেষ হয়নি এখনো। কবুল বলার আগ অব্দি সময় আছে তোর কাছে। আশা হারাস না তে। অশান্ত মনটা কিছুটা শান্ত হলো তের। জাঙ্কুকের সাথে প্রেমের সময় একবার সে প্রশ্ন করেছিল, তাকে বসন্ত রানী কেন ডাকে? উত্তরে জাঙ্কুক বলেছিল, সাদা কালো জীবনটাকে বসন্তের নবচারে ছোঁয়া লাগিয়ে তুমি রঙিন করে দিয়েছো। আমার রাজ্যে তুমিই রানী, তোমার জায়গাটা কেউ নিতে পারবে না। আমার রাজকুমারের জায়গাও নিতে পারবে না। কথাটার গভীরতা তখন উপলব্ধি করেনি সে, কিন্তু আজও জাঙ্কুকের জায়গাটা সত্যিই কেউ নিতে পারেনি। হেসে উড়িয়ে দেওয়া প্রতিটা কথার গভীরতার অর্থ আজ উপলব্ধি করতে পারছে সে। রাত গভীর হলে তে নিজের ফোনের দিকে দৃষ্টি তাক করলো। প্রতিদিন জাঙ্কুক ইচ্ছে করে তাকে কল দিয়ে বিরক্ত করত। এপার ওপার হাজারো কথা বলতো। খুব করে চাইছে আজ নম্বরটি থেকে কল আসুক, ভুল করে হলেও আসুক। পরক্ষণেই তের মাথায় এলো সে তাকে চর মেরেছে, আর জাঙ্কুকও তাকে কঠিন কথা বলেছে। আগে একবার এমন কঠিন কথা বলেছিল ব্রেকআপের সময়। জাঙ্কুকের রাগী ভাবটাকে সে বরাবরই ভয় পায়। নিশাচর পাখির মতো সে রুম ত্যাগ করে জাঙ্কুকের রুমের দিকে রওনা হলো। সে জানে জাঙ্কুক আজ তার বাড়িতেই আছে। তে গিয়ে দেখে জাঙ্কুক তখনও জেগে ফোনে কিছু একটা করছে। রুমে প্রবেশ করে সে নিচু স্বরে বলল, দুঃখিত, তখন রাগ কন্ট্রোল করতে না পেরে চর মেরেছি আমি। আমি সরি। কথাটা শুনতে পেয়ে জাঙ্কুক না তাকিয়ে বলল, প্রবলেম নেই, যাও তুমি এখন। তের গায়ে লাগলো শেষ কথাটা। সরি বলতে এসেছিল সে, থাকতে আসেনি। যাও তুমি, বলার কি দরকার? চেয়ারে বসে তে বলল, কিছু কথা ছিল। বলো। এমন ভাব করছেন যেন আমার দিকে তাকালে চোখ ঝলসে যাবে। যাবে না। হাসি হাসি মুখ করে থাকা ছেলেটার এমন গম্ভীর কথা শুনলে যে কেউ বিরক্ত হবে। তেরও হচ্ছে, কিন্তু সেটা চাপা রেখে বলল, আপনি এখন কি করছেন? ফোন টিপছি। তা বলছি না। মালয়েশিয়া থেকে আসলেন কখন? 2-3 মাস আগে। কেন? আঙ্কেল আন্টি কোথায়? গ্রামের বাড়ি, জিমিনের বাসায় থাকছি আমি। জিমিনা মানে তের সেই বান্ধবী যে জাঙ্কুকের কাজিন হয়। 3 বছর আগে তার বিয়ে হয়ে যাওয়ায় বর্তমানে যোগাযোগ নেই। মৃদু স্বরে তে বলল, জিমিনা কেমন আছে? ভালো। এখানে জব করছেন আপনি? সত্যি করে একটা কথা বলবেন? সত্যি বললে মানতে পারবে? আমার জন্য অপেক্ষা করেন? আমি হ্যাঁ বললে পরিস্থিতি পাল্টে যাবে। তে
তে চুপ করে রইল। চোখের জলগুলো বিনা বাধায় গড়িয়ে পড়ছে। অনেক বড় ভুল করছে সে। একদিকে বোগাম, অন্যদিকে জাঙ্কুক। জাঙ্কুক বলল, আমি বলেছিলাম তে, একদিন না একদিন আমি ফিরে আসব। তুমি কথা দিয়েছিলে অপেক্ষা করবে। 6 বছরে যে পরিস্থিতি পাল্টাবে না কে জানতো। আমি শুনেছিলাম আপনি মালয়েশিয়ায় সেটেল হয়ে যাচ্ছেন। আপনার অনেক গার্লফ্রেন্ড আছে। বাচ্চাদের মতো কাঁদবে না, বাচ্চা বাচ্চা কথাও বলবে না। যে কেউ এসে যা তা বলবে আর তুমি বিশ্বাস করে নিলে। আমার আগেও তো আপনার গার্লফ্রেন্ড ছিল আরেকজন, তাই তুমি আমার লাইফে আসার পর আমি কারোর সাথে সম্পর্কে জড়াইনি বসন্ত রানী। চোখের জল মুছে দিল তে। সবটা দোষ তার। হাতের দিকে তাকিয়ে তে রিংটা খুলে ফেলল। তা দেখে জাঙ্কুক বাঁকা হেসে বলল, বিয়েটা তুমি নিজের ইচ্ছায় করছো না, অনিচ্ছা ছিল না। বোগামকে বিয়ে না করার কোনো কারণ ছিল না। এখন আছে। হয়তো তোমার বাবার সামনে গিয়ে বলতে পারবে বিয়েটা তুমি করতে পারছো না। নিশ্চুপ হয়ে গেল তে। এই সাহসটা তার নেই। কিন্তু বোগামের সাথে সারা জীবন অভিনয় করাটাও সম্ভব না। সময় আছে এখনো। কিছু না বলে তে রুম থেকে বেরিয়ে গেল। খুব বিচ্ছিরি একটা পরিস্থিতি দাঁড় হয়েছে। হয় মরণ নয় বাঁচন। 2-3টা দিন এমনি কেটে গেল। খুব বাজে দিন কাটছে। জাঙ্কুকের সাথে এর মাঝে একবারও কথা হয়নি। সব রকমের যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তের শরীরের অবস্থাও ভালো না। সেদিন তের সাথে দেখা করতে এসেছে জিমিনা। তাকে দেখতে পেয়ে তে স্বস্তি পেল। এই বুঝি জাঙ্কুকের কোনো খোঁজ পাবে। জিমিনাকে দেখে তে বলল, একা এলি? বাচ্চা কই তোর? মায়ের কাছে। তুই মোটা হয়ে গেলি কেন হঠাৎ? হঠাৎ কত বছর পর দেখছিস বলতো? দাঁত কেলিয়ে হাসলো তে। সময়টা হুবহু আগেরকার দিনের মতো। জিমিনা যখন তার বাড়িতে আসতো চুপি চুপি তে জাঙ্কুকের খোঁজ নিত। আজও তাই করলো। আস্তে ধীরে সে বলল, তোর ভাই কোথায় রে? ও তো চলে গেছে। ওর কাছ থেকে খবর পেয়েই আমি তোর কাছে এলাম। তোর তো মনেই নেই আমাকে। চলে গেল কেন? তুই কিছু জানিস না? ভাইয়া যাওয়ার আগে তোকে বলেনি? না তো। ভাইয়ের তো বিয়ে ঠিক করে ফেলেছে মামারা। সামনের 10 তারিখে বিয়ে। মানে? ভয়ে কাঁপতে শুরু করলো তে। বিয়ে হয়ে যাওয়া মানে চিরদিনের জন্য তার রাজকুমারকে হারিয়ে ফেলা। অন্য কোনো নারী তার রাজকুমারের উপর অধিকার দেখাবে। অন্য কেউ তাকে জড়িয়ে ধরবে, তার দিকে মুগ্ধ হয়ে তাকাবে। কি করে মেনে নেবে তে এসব? উনি নিজের ইচ্ছায় বিয়ে করছে জিমিনা। উপায় নেই। মেয়েটার সাথে অনেক আগ থেকেই বিয়ে ঠিক ছিল। তে চুপ হয়ে গেল। জিমিনা বলল, জাঙ্কুক ভাইয়া তোকে অনেক ভালোবাসে। ভাইয়া বাইরে থাকলেও তোর প্রতিটা খবর সে জানতো। তুই কি করছিস, কার সাথে ঘুরছিস, এই কথাটা তে বুঝতে পেরেছে। না হয় বিয়ের কথাবার্তা হওয়া মাত্রই জাঙ্কুক ফেরার কথা না। জিমিনা আবার বলল, তুই কোনোদিন খোঁজ করবি ভেবে তাই নিজের আইডি, ফোন নাম্বার সবকিছু একই রেখেছে। বুঝতে পেরেছি আমি। উনি বিয়েটা করবেন, তাই না? তুই কি বোগামের সাথে বিয়েটা ভাঙতে পারবি? আবারও চুপ হয়ে গেল সে। জিমিনা কিছুটা কঠিন স্বরে বলল, তুই কি এখনো ভয়ে চুপসে থাকবি? তোর বর্তমান সিদ্ধান্ত কিন্তু ভবিষ্যতের ফল। তুই যদি ভাইয়ের কাছে ফিরে যাস তাহলে সব নিয়ম ভেঙে ভাই তোকে আপন করে নেবে। জিমিনার প্রতিটা কথা তের মস্তিষ্কে গেঁথে রইল। জিমিনা চলে যাওয়ার পর তের মা বলল, আমি তোকে কোনো হেল্প করতে পারবো না তে। তুই যদি বিয়েটা করতে না চাস তাহলে সবটা তোকেই করতে হবে। তে অনেকবার বাবার সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু জাঙ্কুকের কথা বলতে পারেনি। এর মাঝে জাঙ্কুক একবার কল রিসিভ করেছিল। 3-4 মিনিট কথা হয়েছে, তারপর আর কোনো খবর পায়নি। 8 তারিখ তে বোগামের সাথে দেখা করার জন্য সেই কফি শপে অপেক্ষা করছে। বোগাম আসা মাত্র সে সব ভয় কাটিয়ে বলল, বোগাম আমি বিয়েটা করতে চাই না। এমন কথায় বোগাম হতভম্ব হয়ে গেল। মৃদুস্বরে বলল, মানে? আমার পুরো পরিবার পছন্দ করে এনগেজমেন্ট হয়ে গেছে। তোমার পরিবারও রাজি। আমি অন্য একজনকে ভালোবাসি। ফাইজলামো করছো? 2 দিন আগেও রাজি ছিলে আর এখন আরেকজনকে ভালোবাসো? বাবার দিকে তাকিয়ে আমি রাজি হয়েছিলাম। এমন ভাবে বাবা বলেছিল যে না করতে পারেনি। আর তখন কিচ্ছু জানি না আমি। আমার পরিবার সব পরিকল্পনা করে রেখেছে। তুমি আমাকে বিয়ে করে সুখী হতে পারবে না বোগাম, সেটা আমার বিষয়। তোমার পরিবারকে বলো বিয়ে ভাঙতে। বোগাম তুমি
তুমি বুঝতে পারছো না, আমাদের তিনজনের কেউই সুখী হতে পারবো না। তোমার বাবা যদি বলে বিয়েটা তবেই ভাঙবে। বোগামের সাথে কথা বলে কোনো ফল হয়নি। এদিকে মাও বলে দিয়েছে কোনো সাহায্য করবে না। বাবার সামনে গিয়ে বিয়ে করবে না বলার সাহসও হচ্ছে না। পরদিন রাতে জাঙ্কুক কল করে বলল, বসন্ত রানী, তোমার রাজকুমারের রাজ্যের রানী অন্য কেউ হচ্ছে। হলুদ ছিল আজ। তোমার জন্য আমি 6টা বছর অপেক্ষা করেছি। তোমার পরিবারকে একবার বলেই দেখো না, ভোর হলেই আমি অন্য কারো হয়ে যাব। খুব কাঁদলো তে সেদিন। কাঁদতে কাঁদতে এক সময় তার বাবার সামনে গিয়ে দাঁড়ালো। কাঁপা কাঁপা গলায় বলল, বাবা, আমি এই বিয়েটা করব না। তের বাবা বেশ রাগী স্বভাবের। রেগে মেগে তিনি বললেন, কি বললে তুমি? এনগেজমেন্ট হয়ে গেছে তোমার। এই সময় যদি এমন কথা বলো তাহলে পাত্রপক্ষকে কি জবাব দেব আমি? তের কান্নার বেগ আরো কয়েক গুণ বেড়ে গেল। কেঁদেই সে বলল, সরি বাবা, কিন্তু আমি জাঙ্কুকে ছাড়া আর অন্য কাউকে বিয়ে করব না। জাঙ্কুক মানে ওই ছেলেটা? বাবা, আমি তোমাকে সব বলছি। ততক্ষণে বাড়ির সবাই রুমে এসে উপস্থিত হলো। তের কিশোরী কাল থেকে সমস্ত কথা নির্ভয়ে সবার সামনে বলল। সব শোনার পর বড় চাচা বলল, অসম্ভব বিয়ে ভাঙাটা, ওদের সামনে আমরা ছোট হয়ে যাব। এর মাঝে তে ভয়ঙ্কর একটা কথা বলে বসলো। বলল, আমি কিন্তু বিয়ের দিন পালিয়ে যাব বড় চাচা। সবার মাঝে জিন চোখে জল নিয়ে আছেন। তিনি ভাবতেও পারেননি মেয়ে এত বড় কাণ্ড করে বসবে। তিনি স্বামীকে মেয়ের সুখের কথাটা বোঝালেন। সবার আলোচনার পর বড় চাচা বললেন, জাঙ্কুকের পরিবারকে আসতে বলো, পাত্রপক্ষই তো আসে। জাঙ্কুকের ফোনে বোগামের কল আসলো। বোগামের মূল কথা ছিল এরকম, কংগ্রেস ভাই, তুই পারলি। তের মুখ ফুটে সবার সামনে সবটা বলেছে। তোর ভালোবাসার জোর আছে বলতে হয়। বোগামের সাথে যখন তের বিয়ের কথাবার্তা ফাইনাল, তখনই জাঙ্কুকরা সম্বন্ধ নিয়ে যায়। ফলস্বরূপ জাঙ্কুকের পরিবারকে খালি হাতে ফিরে আসতে হয়। তের বাবাকে সবকিছু বললে তিনি বলেন, তে তোমাকে বিয়ে করতে চাইলে তবেই বিয়েটা হবে। বিয়ের কাজকর্ম শুরুর আগে তেকে সেটা বলতে হবে। আমার মান সম্মান ডুবে যাওয়ার সময় নয়। বোগামের সাথে কথা বলার পর সে রাজি হয় এই শর্তে যে তে নিজ থেকে জাঙ্কুককে বিয়ে করবে বললে বোগাম সরে আসবে। সবটা জাঙ্কুকের পরিকল্পনা অনুযায়ী হয়েছে। তের বাবাকে বলে এনগেজমেন্টে সে ছিল। জাঙ্কুকের বিয়ে নিয়ে জিমিনার বলা কথাগুলো মিথ্যে ছিল। সবটা জানার পর তে রাগ করতে গিয়েও করতে পারেনি। তার ভালোবাসাটা ফিরে পাওয়ার জন্য কত পাগলামিই না করেছে। বিয়ের রাতে জাঙ্কুক বলল, বসন্ত রানী, আপনার রাজকুমারটা তাহলে আপনারই হলো। আমার পুরো পৃথিবীতে চিৎকার করে জানাতে ইচ্ছে করছে আমি সুখী। প্রেম শহর কি জানো? প্রেম করার সময় একবার বলেছিলেন, প্রেম শহরে তারাই যায় যারা প্রেমে পড়ে। প্রেমের মর্ম বুঝে শহরটা তাদের জন্যই তৈরি। চলো তাহলে পালাই। কোথায়? প্রেম শহরে। কিশোরী মনে জাঙ্কুকের জন্য ভালো লাগা থাকলেও পরবর্তীতে সেটা ভালোবাসায় পরিণত হয়, কিন্তু ধুলোবালির কারণে তে সেটা অনুভব করতে পারেনি। জাঙ্কুককে দেখার সাথে সাথে আস্তে আস্তে ধুলোবালিগুলো সরতে লাগলো আর তার প্রতি ভালোবাসাটা উপলব্ধি করতে পারলো। আর জাঙ্কুকও তখন তার ভালোবাসাটাকে প্রশ্রয় দেয়নি এই কারণেই যে তখন সে প্রতিষ্ঠিত ছিল না। হয়তোবা তাদের ভালোবাসাটার পরিণয় পাওয়ার জন্য তার প্রতিষ্ঠিত হওয়াটা দরকার। তাই জাঙ্কুক প্রতিষ্ঠিত হয়েই তার ভালোবাসার নিবেদন তার পরিবারের কাছে করেছিল। আর এভাবেই তাদের ভালোবাসা পূর্ণতা পেল। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।